ভিডিও শুরুটা দেখে আশা করি সবাই বুঝতেই পেরেছেন যে আজকে কী বিষয়ে ভিডিও হতে চলেছে। কাল ছিল শিবরাত্রি। বাড়িতেই আমাদের যেহেতু শিব ঠাকুর আছে, তো সেখানেই জল ঢেলেছিলাম। শাশুড়ি মা পাড়ার মন্দিরে গিয়ে জল ঢেলে এসেছিল, তাই ভাবলাম আজকে তো সবাই বাবার মন্দিরে গিয়ে ভিড় জমাচ্ছে, তাই আমরা একটু মায়ের মন্দির দিয়ে ঘুরে আসি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল নৈহাটি বড়মার মন্দিরে যাওয়ার জন্য, কিন্তু কোনো কারণেই হয়ে উঠছিল না। তাই এবারে ভাবলাম যে গিয়েই ছাড়ি, না হলে প্রতিবারই প্ল্যান করা হয় আর কোনো না কোনো কারণে যাওয়া হয় না। আসলে মা না ডাকলে হয়, বলে না যে যাওয়া হয় না, এবারের ঘটনাটি ঠিক তাই হয়েছে। তাই ভাবলাম আজকে তো মন্দির খালি হবে, কারণ সবাই আজকে শিবের মন্দিরে ভিড় জমাচ্ছে, মা কালীর মন্দিরটা খালিই পাবো। তাই দুজনে বিকেল 4টে নাগাদ বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ি যেহেতু ব্যারাকপুর, ওখান থেকে নৈহাটি খুব একটা বেশি দূর না, তাই দুজনে খুব তাড়াতাড়ি স্কুটি নিয়ে কল্যাণী হাইওয়ে ধরে কিন্তু চলে এসেছি। আর মন্দিরের সামনেই যে ডালার দোকানগুলো আছে, এখানে এখন প্রচুর দোকান হয়েছে, সেখানেই একটা দোকান থেকে আমরা ডালাও নিয়ে নিয়েছি। আর মন্দিরে মানে পুজো দিতে ঢুকবো সেই সময় দেখে এখানে ওই যে কপালে লেখাগুলো হয় না, এখানে অনেক কাকিমারা কিন্তু দাঁড়িয়ে আছে, তাই সেখান থেকে আমরাও কিন্তু দুজনে কপালে একটু বড় মার নাম লিখে নিলাম। আর কোনো মন্দিরে গেলে এগুলো লিখতে বেশ আমার ভালোই লাগে, মানে পুজো দিতে এসছি সেটা বোঝা যায়। তো দুজনে এটা করে ঢুকলাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর আজকে কিন্তু একদমই ভিড় ছিল না, মানে আমাদের যেতে আর আসতে যেটুকু টাইম লেগেছে, পুজো দিতে কিন্তু একদমই টাইম লাগেনি। তাই দুজনে ঢুকে পড়লাম, আর ওখানে ভিতরে আবার ক্যামেরা অ্যালাউ করলো না। তো সেই জন্য আমরা কিন্তু ভিতরে আর কোনো রকম কোনো ভিডিও বা ফটো তুলিনি, শুধু মায়ের একটা ফটো তুলেছি, তাও কিন্তু বকা দিচ্ছিল। তারপরে পুজো দিয়ে আর বললাম পুজো দিতে বেশি টাইম লাগেনি, বেরিয়ে পড়েছি দুজনে বাইরে। আর বাইরে বেরিয়ে মন্দিরের একটু ভিডিও করে নিলাম, কারণ বাইরের থেকে ভিডিও করতে কিন্তু কেউ বারণ করে না, ভিতরেই মানে ভিডিও করতে বারণ করছিল, তাও তো অনেকে করছিল আর কি। তো আমরা পুজো দিয়ে এখানে কাগজ মানে যেটা দেয়া হয়েছিল ওইটা বেঁধে নিলাম। আর আমি না, ওই ওটা বেঁধেছিল, এটা মানে সবাই মনস্কামনা পূরণ হলে আবার এসে পুজো দেয়, তো আমরাও আমাদের একটা মনস্কামনা জানিয়ে এটা বেঁধে নিলাম। তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে জানিও।